হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার প্রসেসের পার্ট 3। আমি আগের ২টা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইউনি অ্যাসিস্টে অ্যাকাউন্ট খুলতে হয়। দেন সেকেন্ড ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইউনি অ্যাসিস্ট দিয়ে অ্যাপ্লাই করতে হয়। নাও আজকে অ্যাজ পার কমিটমেন্ট আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ডিরেক্ট ইউনিভার্সিটির পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হয়। সো এক্সাম্পল হিসেবে আমি আমার ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এর অটোমেটিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাপ্লাই করে দেখাবো ওদের ডিরেক্ট পোর্টাল থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। অ্যান্ড ভিডিওটা একটু লেন্দি হবে, সো আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত। ফার্স্ট হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইবেন সেটার ইউনিভার্সিটির নামটা লিখবেন এখানে গুগল সার্চে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কেমব্রিজ লিখে সার্চ দিলাম। এরপর আমি হচ্ছে এই পোর্টালটা ঢুকবো। ঢোকার পরে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আমাকে যাইতে হবে স্টাডিজ থেকে ডিগ্রি প্রোগ্রামসে যেতে হবে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো অলমোস্ট সেম স্ট্রাকচারে সাজানো থাকে। তো প্রত্যেকটা কোর্স আপনি স্টাডিজের ডিগ্রি প্রোগ্রামসের মধ্যে খুঁজে পাবেন। তো ডিগ্রি প্রোগ্রামসে গেলে আমি এখানে চাইলে সার্চ দিতে পারবো বা হচ্ছে আমি স্ক্রল করে নিচে যেতে পারবো। ফার্স্টে হচ্ছে ব্যাচেলর কোর্সগুলোর ইনফরমেশন দেওয়া আছে। সো এভাবে স্ক্রল করে নিচে যেতে থাকলে আমি মাস্টার্সের কোর্সগুলো পাবো। সো হিয়ার ইজ মাস্টার্স কোর্স। আমি অ্যাপ্লাই করবো অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে। আমি সেটা খুঁজতেছি অটোমোটিভ। হিয়ার ইট ইজ অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো হচ্ছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে অ্যান্ড এরপরে এখানে ডিটেইলড ইনফরমেশন দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করলে হচ্ছে ডিটেইলড ইনফরমেশন সম্পর্কে এই কোর্স সম্পর্কে জানতে পারবো আর কি। এই কোর্সের রিকোয়ারমেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সব। তো হচ্ছে এখানে দেখেন অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে। দ্য প্রসিডিউর ইজ স্ট্রিক্টলি প্রি ডিফাইন্ড। সো এই প্রসিডিউরে ক্লিক করলে আমি ওদের প্রসিডিউর সম্পর্কে জানতে পারবো। ডেডলাইনে ক্লিক করলে ওদের ডেডলাইন সম্পর্কে জানতে পারবো। সো প্রসিডিউরে ক্লিক করলাম। ক্লিক করে এরপরে হচ্ছে ওরা বলতেছে যে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টদের জন্য হচ্ছে ইউনি অ্যাসিস্ট অ্যাপ্লাই করতে, বাট 4টা কোর্স হচ্ছে এক্সেপশনাল। এই 4টা কোর্স হচ্ছে ওদের নিজেদের পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে। সেই পোর্টালের লিঙ্কটাও এখানে দেওয়া আছে ডিরেক্টলি ভিয়া দ্য এডু অ্যাপ্লিকেশন পোর্টাল। সো আমি এখানে ক্লিক করলে ওদের পোর্টালে চলে যাবে। সো আমি চলে আসলাম পোর্টালে। তো এখানেও ডেডলাইন দেওয়া আছে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে এপ্রিল 1 অ্যান্ড এন্ড ডেট হচ্ছে জুলাই 15। সো এখনো ডেডলাইনের মধ্যেই আছে। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট হচ্ছে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি এখানে রেজিস্টার করব। তো ফার্স্ট আমি ইমেল অ্যাড্রেস দিলাম, দেন একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করলাম। পাসওয়ার্ডটা দেখায় পড়বেন না, আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিব অ্যাপ্লাই করার পরে। সো আমি পলিসিগুলো পড়লাম, দেন রেজিস্টার। সো আমার মেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। তো আমি কোডটা হচ্ছে এখানে বসাইতে হবে। কোডটা আমি বসিয়ে দিই এখানে, লাইক 194886। সো আমি ভেরিফাই করলাম। এখন কংগ্রাচুলেট করছে ওরা আমাকে। ওকে, লেটস স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন। সো কোন কোর্সে আমি অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে আমি অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে চাই। তো আমার সবকিছু ধরলাম, আমি পড়ে নিচ্ছি, আপনারা পড়ে নিচ্ছেন। তো এখন জাস্ট জয়েন দ্য প্রোগ্রামে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্টে হচ্ছে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। পার্সোনাল ইনফরমেশন, তো স্টাডি প্রোগ্রাম অটোমেটিকলি সিলেক্ট করা, যেহেতু আমি ওখান থেকে আসছি রিডাইরেক্ট করে, তো ওটা ফেচ করে আনছে ডেটাটা। তো অটোমেটিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিয়ে দিলাম, সারনেম, এটা হচ্ছে লাস্ট নেমটা হবে সারনেম। দেন অ্যাডিশনাল নেম, নো। জেন্ডার, স্যালুটেশন এখানে দিতেই হবে একটা, মিস্টার, টাইটেল নাই।
birthday, birthplace হচ্ছে লাইক আমি এখানে হচ্ছে আমার মানে এখানে আমার দুটো পেজ আছে এটার মধ্যে, বাট আপনারা হচ্ছে এটা স্প্লিট করে নেবেন। আই লাভ পিডিএফ আছে ওয়েবসাইট, লাইক আই লাভ পিডিএফ। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা হচ্ছে স্প্লিট করে নিতে পারবেন দুইটা পেজকে। তো আমি ওটা আর করলাম না। এখানে হচ্ছে মানে এখানে ফার্স্ট পেজ যাবে, এখানে সেকেন্ড পেজ যাবে। আচ্ছা, এরপর অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে ফটোটা অপশনাল, তো অপশনাল যেহেতু আমি এখানে দিচ্ছি না, তো আপনারা হচ্ছে আম, অবশ্যই দিবেন আপলোড। তো আমি যেহেতু দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এই জন্য হচ্ছে আমি অপশনাল দেখে দিচ্ছি না, ডাউনলোড করতেছি। তো ফোন নাম্বারটা অপশনাল, ফোন নাম্বারটা র্যান্ডমলি একটা ফোন নাম্বার দিলাম। দেন এখানে স্কুল ব্যাকগ্রাউন্ড, এখানে স্কুল ব্যাকগ্রাউন্ড বলতে এইচএসসি এর ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সো ফার্স্ট হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের হচ্ছে আমার স্কুলের নামটা, দেন কান্ট্রি, স্কুল মানে কলেজের নামটা আগে, সিটি, কাইন্ড অফ স্কুল লিভিং সার্টিফিকেট, তো এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো কোন মান্থে স্টার্ট করছিলাম, এইচএসসি সাধারণত জুন জুলাইয়ের দিকে স্টার্ট হয়ে থাকতো ওই সময়ে, এন্ড হচ্ছে জুলাই 17। ওকে, সো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসির সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট আপলোড দিতে হবে। দেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের এসএসসি এন্ড ট্রান্সক্রিপ্ট আপলোড দিতে হবে। তো এখানে একটা ঝামেলা বাঁধাইছে ওরা। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে এসএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একসাথে করতে হবে, বাট আমার একসাথে নাই। তো হচ্ছে আমি এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে আমি মার্জ পিডিএফ করব। মার্জ পিডিএফ এ হচ্ছে আমার দুইটা জিনিস হচ্ছে আমি এখানে নিয়ে আসবো মার্জ করার জন্য। তো আমার কি লাগবে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট একসাথে মার্জ করতে হবে। দেন হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট মার্জ করতে হবে। সো আমি এটা মার্জ করে নিলাম। ডাউনলোড মার্জ ফাইল, তো এখানে আমি একটা এক্সট্রা ফোল্ডার বানাবো। দেন আমি এটাতে হচ্ছে দুটো ফাইল, এটা ছিল হচ্ছে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো এখানে আমাকে আপলোড দিতে হবে এসএসসিটা, দেন এখানে হচ্ছে এইচএসসিটা, দেন নেক্সট। there is error, why error? আচ্ছা, এখানে এরর দিচ্ছিল কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার পিরিয়ড অফ অ্যাটেন্ডেন্স অফ ইউর এন্টায়ার স্কুল টাইম from elementary school to 10th grade or 12th grade, usually 12 years. সো এটা তো হচ্ছে আমার এসএসসি এর লাস্ট পর্যন্ত, তো আমাকে এখানে ওয়ান থেকে মানে ক্লাস ওয়ান হচ্ছে কবে শুরু করছিলাম সেটা দিতে হবে। তো সেই হিসাবে 2000 কত হয়, 2006 হয় মেবি, 2006, ইয়েস। মানে ক্লাস ওয়ান থেকে 12 পর্যন্ত টাইম পিরিয়ডটা হচ্ছে, তাহলে এটা জানুয়ারি। ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ড। সো ওদের লিস্টে যদি আপনার ইউনিভার্সিটি না থাকে তাহলে হচ্ছে প্রসেসিং টাইম একটু বেশি লাগবে, কারণ ওদের ভেরিফিকেশন করতে আবার এক্সট্রা টাইম লাগবে। সো কাইন্ড অফ স্টাডি ব্যাচেলর, ইজ দিস ইউর টাইটেল গিভিং ইউনিভার্সিটি, ইয়েস। কান্ট্রি বাংলাদেশ,
মানে এই ইউনিভার্সিটিটাই হচ্ছে আমাকে সার্টিফিকেট দিচ্ছে কিনা। সিটি ঢাকা ইউনিভার্সিটি নাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো একটু লিখে চলে আসা কথা, চলে আসছে। সো অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস নাই, ডিগ্রি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, এটাও একটু লিখে চলে আসার কথা। পুরোটা লিখতে হবে নিজের, ব্যাচেলর অফ সায়েন্স। আচ্ছা হ্যাঁ, এটা হয়তো টেকনিক্যাল ইস্যু মনে হতে পারে, বাট এটাই ডিগ্রি নেম। তো এটা ওদের ডেটাবেসে থাকা উচিত ছিল। যাই হোক, প্রোগ্রাম নেম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, জিপিএ ইतना জার্মান জিপিএ প্রোভাইড ডকুমেন্ট এক্সপ্লেন। ওকে, জার্মান জিপিএ কনভার্ট করলে হয় 1.4। ডিড ইউ গ্র্যাজুয়েট? ইয়েস। সো গ্র্যাজুয়েটের স্টার্ট ডেট আর এন্ড ডেট দেওয়া লাগবে। মানে কবে স্টার্ট করছিলাম? স্টার্ট করছিলাম জানুয়ারি 2019-এ, শেষ করছি ডিসেম্বর 2022। ওকে, সো ব্যাচেলর গ্রেডের ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট। ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট হচ্ছে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট, দেন গ্রেডিং সিস্টেম ডেসক্রিপশন। সো গ্রেডিং সিস্টেম তো আছে আমার কাছে, সেটা হচ্ছে মিনিমাম পাসিং গ্রেডের মধ্যে হচ্ছে দেওয়া আছে আমারটা। সো আপনাদের যদি এরকম থাকে বা হচ্ছে আপনার যদি ট্রান্সক্রিপ্টের সাথে থাকে, তো ট্রান্সক্রিপ্ট আবার আপলোড দেবেন এটা। আর যদি ইউনিভার্সিটি থেকে এক্সট্রা ভাবে নেওয়া থাকে তাহলে সেটা আপলোড করবেন। ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট, ব্যাচেলর সার্টিফিকেট, দেন ব্যাচেলর থিসিস, এটাও অপশনাল, টাইটেলও দেওয়া লাগবে। এখন এক্সট্রা এডুকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ proficiency, yes. Type of English, proof IELTS, level of score, এটা কত সেটাও দিতে হবে। লাইক রিডিং এর কথা, রিডিং, দেন অফিসিয়াল সার্টিফিকেট অ্যান্সার দিতে হবে। সো তো আমার এই কোর্সটা মই অ্যাকসেপ্ট করে, আপনাদের আইএলটিএস না থাকলে হচ্ছে অ্যাপ্লাই করার সময় মই এর সার্টিফিকেটও দিতে পারবেন, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মই। তো আমার যেহেতু আইএলটিএস আছে, আমি আইএলটিএস এর সার্টিফিকেট সাবমিট করতেছি। দেন জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নো। German course, are you currently attending? No. Further question, yes or yes. Did you attend a preparatory college? Do you plan to attend one? No. Then next, work experience. This section is optional. In this section, you can provide us with relevant work experience, previous job, internship, volunteer work, etc. So job থাকলে job, company location, start attended, job দিতে হবে, role description, everything. So better আমি আমার CV থেকে কপি করে আনি। কোম্পানি, মান্থ, আট হচ্ছে অগস্ট, ইয়ার 2023। ওকে, ডান। নেক্সট, আপলোড অ্যাডিশনাল ডকুমেন্টস। এখানে হচ্ছে চাইলে হচ্ছে আপনার যাবতীয় সব ডকুমেন্ট আপলোড করতে পারবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার ফর দিস কোর্স, লেটার অফ, তারপর কি লেটার অফ রেকমেন্ডেশন, তারপর জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সো এক্সেট্রা সবকিছু হচ্ছে এখানে অ্যাড করতে পারেন আর কি। আর ম্যাক্স হচ্ছে 10 ফাইলস। সো ফার্স্টে ফাইল টাইপ হচ্ছে লেটার অফ মোটিভেশন।
সো মোটিভেশন লেটার হচ্ছে দেখেন কোনো ইউনিভার্সিটি হচ্ছে বলে দেয় যে ওদের কি লাগবে, মানে কি থাকা লাগবে লেটার অফ মোটিভেশনে। তাহলে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। তো হচ্ছে ওরা বলে দিছে এই সাবজেক্টে ওরা কি চায় মোটিভেশন লেটারে, তো অবশ্যই আপনার মোটিভেশন লেটারে এই কোশ্চেন গুলোর অ্যান্সার থাকতে হবে। আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে বলে না, তো সেক্ষেত্রেও মোর অর লেস হচ্ছে প্যাটার্নটা সেমই হয়। লাইক একটা মোটিভেশন লেটার লিখতে গেলে প্যাটার্নটা এরকমই হয়ে যায় আর কি, মানে হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার অটোমেটিক্যালি থাকে ওখানে। সো লেটার অফ মোটিভেশন, দেন আমি ম্যাক্স 10টা ফাইল অ্যাড করতে পারবো। দেন আমি আরো ফাইল অ্যাড করতেছি র্যান্ডমলি। দেন হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন লেটার 2টা। দেন আমি আরেকটা অ্যাড করে দিই, লেটার অফ রেকমেন্ডেশন লেটার অফ রেকমেন্ডেশন আরেকটা পেয়ে গেল। ওকে, দেন হচ্ছে প্রিভিয়াস অ্যাডমিশন কমিশন নাই, আদার্স। দেন হচ্ছে আপনার যত যাবতীয় আর সকল ডকুমেন্ট আছে সব আদার্সে দিয়ে হচ্ছে এক লাইনের ডিসক্রিপশন লিখতে হবে, আবার ফাইল আপলোড করতে হবে। লাইক আমি যদি একটা সার্টিফিকেট আপলোড দিই, লাইক জাস্ট শর্ট একটা ডেসক্রিপশন, দেন এইভাবে হচ্ছে 10টা ফাইল অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সট, দেন হচ্ছে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। দেন পেমেন্ট করলে অ্যাপ্লিকেশন ডান। বাট সো একদম সিম্পল অ্যাপ্লিকেশন করা। সো এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।